আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লগ ভ্যারিয়েবল মেকানিজম নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ক্রিটিক্যাল সেকশন প্রবলেম এবং এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের মধ্যে আমরা জেনেছিলাম যে একটি প্রসেসকে যদি আমরা সিনক্রোনাইজ করতে চাই তাহলে আমাদেরকে 4টি রুল ফলো করতে হবে। তার মধ্যে প্রথম রুল ছিল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, দ্বিতীয় রুল ছিল প্রোগ্রেস, এই দুটি ছিল আমাদের ম্যান্ডেটরি রুল, তৃতীয় রুল ছিল আমাদের বাউন্ডেড ওয়েট এবং চতুর্থ রুল ছিল হচ্ছে নো অ্যাজাম্পশন রিলেটেড টু হার্ডওয়্যার অর স্পিড, বা এটাকে আমরা বলতে পারি পোর্টেবিলিটি। তো এই 4টি রুল আমাদের স্যাটিসফাই করতে হবে। তো লগ ভ্যারিয়েবল দিয়ে আমরা চেষ্টা করব হচ্ছে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করার। তো লগ ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই যে টোটাল কাজটি রয়েছে, কোডিং এর যে কাজ, সেটি করা হয় ইউজার মোডে, অর্থাৎ ইউজার এই কাজটি করে এপিআই ইউজ করে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ইউজ করে। কার্নালের এর সাথে কোনো লেনদেন নেই এখানে। তো এখানে এই যেখানে আমাদের কাছে সুডো কোড রয়েছে, তো সুডো কোডের মধ্যে আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম যে একটা এন্ট্রি সেকশন থাকে। তো এই যে এন্ট্রি সেকশনের কোড হচ্ছে এতটুকু, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এবং এক্সিট সেকশনের কোড হচ্ছে এতটুকু, এবং এখানে একটি মাত্র ভ্যারিয়েবল লক নিয়ে আমরা কথা বলবো। তো এখানে মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে, সাপোজ হচ্ছে একটা দরজা রয়েছে এবং দরজার পাশে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে যাওয়ার জন্য লক ওপেন করে যেতে হবে। তো ইনিশিয়ালি শুরুতে হচ্ছে ওয়াশরুমের দরজা খোলাই, অর্থাৎ ওয়াশরুমের মধ্যে আর কেউ নেই। তো ওয়াশরুমে কেউ নেই মানে তার মানে কি? তার মানে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন ফাঁকা, ক্রিটিক্যাল সেকশনে কেউ নেই। তো লকের ভ্যালু যদি 0 থাকে তার মানে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন ভ্যাকেন্ট বা এমটি, অর্থাৎ বাথরুমে তখন কেউ নেই, ওয়াশরুমে কেউ নেই। বাট লকের ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওয়াশরুমে কেউ আছে বা হচ্ছে ওয়াশরুম ফুল। তো এখানে কেস হচ্ছে যদি কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে চলে আসে বা ওয়াশরুমে চলে যায় তাহলে সে লকের ভ্যালু চেঞ্জ করে দিবে। 0 যে ইনিশিয়াল ভ্যালু ছিল, দরজা যে খোলা ছিল, সেটা চেঞ্জ করে 1 করে দিবে, মানে হচ্ছে তখন আর কেউ ওয়াশরুমে আসতে পারবে না। তো এই সেম কাহিনীটাই হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। কিভাবে? এই যে লকের ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0, এরপরে হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, এখানে একটা ওয়াইল লুপ দিয়েছি, ওয়াইল লুপের মধ্যে কন্ডিশনের পরে আমরা এখানে একটা সেমিকোলন দিয়েছি। তো এখানে কেস হচ্ছে যদি ওয়াইল লুপের পরে কোনো কন্ডিশন আমরা দেই এবং তারপরে যদি আমরা সেমিকোলন দেই এবং এই কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তার মানে এখানে একটা ইনফাইনাইট লুপের মধ্যে ফেসে যাবে, একটা ট্র্যাপ জেনারেট হয়ে যাবে যেখানে হচ্ছে পরবর্তী লাইনগুলো আর এক্সিকিউট হতে পারবে না। এবং এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে হচ্ছে পরবর্তী লাইনগুলো এক্সিকিউট হবে। তো ইনিশিয়ালি আমাদের লকের ভ্যালু 0। তো এখানে ফার্স্টে ওয়াইল লুপে চেক করা হচ্ছে লকের ভ্যালু 0 নট ইকুয়ালস টু 0। তো 0 নট ইকুয়ালস টু 0, এই কন্ডিশন কি ট্রু না ফলস? এই কন্ডিশন হচ্ছে ফলস, অর্থাৎ পরবর্তী লাইনগুলো এক্সিকিউট হবে। তো এখানে এই ওয়াইল লুপের এই কন্ডিশন আপনি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে পাবেন। এখানে আরেকভাবেও লেখা যায় ওয়াইল লক ইকুয়ালস টু 1, এই কন্ডিশনে দেওয়া যায় ব্যাপার একই, লক 0 সমান না, তার মানে কি লক 1 এর সমান। দুইটা কন্ডিশন সেমই বলা যায়। তো আমরা উদাহরণ নিয়ে যদি আমরা এই প্রসেসগুলো দেখি তাহলে সব থেকে বেশি ইজি হয়। তো এখানে ইউজার মোডে এক্সিকিউট হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে মাল্টি প্রসেস সলিউশন। তো আমরা একের অধিক প্রসেস নিয়ে এই কাজটা করতে পারি। তো ইনিশিয়ালি বোঝার জন্য আমরা দুইটা প্রসেস নিয়ে কাজ করছি। আমাদের কাছে প্রসেস রয়েছে P0 এবং প্রসেস রয়েছে P1। তো এই দুইটা প্রসেস নিয়ে আমরা কাজ করব। তো ধরছি প্রথমে প্রসেস P0 এসেছে। তো প্রসেস P0 আসার পরে সে দেখছে যে লকের ভ্যালু 0, তার মানে ওয়াশরুম ফাঁকা, কেউ ওয়াশরুমে নেই। তো সে কি করবে? সে হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশন চেক করবে। তো ওয়াইল কিভাবে যে ফাঁকা সেটা তো সে বুঝতে হবে তাকে, তাই না? তো ওয়াইল লক নট ইজ ইকুয়ালস টু 0। তো 0 নট ইজ ইকুয়ালস টু 0, অবশ্যই 0 0 সমান না, এই ব্যাপারটা কি সত্য? না, এই ব্যাপারটা মিথ্যা। তার মানে ওয়াইল লুপের যে এই কন্ডিশনটা ফেল করছে। তো যেহেতু হচ্ছে এটা ফেল করছে এবং এখানে সেমিকোলন আছে, তার মানে হচ্ছে এটা ব্রেক হয়ে বের হয়ে আসবে, অর্থাৎ এখানে কোনো ইনফাইনাইট লুপ আর জেনারেট হবে না, কোনো ট্র্যাপ জেনারেট হবে না। তো সে কি করবে? লকের ভ্যালু 1 করে দিবে পরবর্তী সেকেন্ড লাইনে। তো প্রসেস P1 এক নাম্বার লাইন চালালো, চালানোর পরে 2 নাম্বার লাইনে আসলো, 2 নাম্বার লাইনে এসে সে কি করছে? লকের ভ্যালু 0 থেকে করে দিচ্ছে 1। তো 0 থেকে 1 করে দিয়ে সে 3 নাম্বার লাইনে চলে আসলো, অর্থাৎ
ক্রিটিক্যাল সেকশনে সে চলে এসেছে প্রসেস পি নট। তো এখন আমাদের কাছে পি নট যে প্রসেস রয়েছে সেটি অলরেডি ক্রিটিক্যাল সেকশনে চলে এসেছে। তো এখন বলছি যে প্রসেস পি নট 3 নাম্বার লাইন ক্রিটিক্যাল সেকশনে এসে কোনো কারণে প্রিএম্পট হয়ে গিয়েছে। ওকে, প্রসেস পি নট মানে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের মধ্যেই আছে, এখানে প্রিএম্পট হয়ে গিয়েছে। তো এমন একটা অবস্থায় আমাদের যে প্রসেস পি ওয়ান ছিল সে বলছে সে হচ্ছে এখন ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। তো সে এসেছে, তো সে ফার্স্ট লাইন এক্সিকিউট করতে গেল। তো ফার্স্ট লাইন এক্সিকিউট করতে যাওয়ার ফলে এখানে while লক নট ইজ ইকুয়ালস টু 0, তো এখানে সে কন্ডিশন চেক করছে, বাট লকের ভ্যালু কিন্তু এখন 1। তো লকের ভ্যালু যেহেতু এখানে 1, তার মানে এখানে হচ্ছে 1 নট ইজ ইকুয়ালস টু 0। এটা কি ট্রু না ফলস? অবশ্যই কন্ডিশন ট্রু। 1 তো 0 সমান না, তার মানে হচ্ছে এখানে একটা ট্র্যাপ জেনারেট হচ্ছে, এইখানে এই লুপটা হচ্ছে ইনফাইনাইট লুপে ফেসে যাচ্ছে, পরবর্তী লাইনার এক্সিকিউট হচ্ছে না, দাস P1 ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি পাচ্ছে না। তো একটি যে সময় প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আছে তখন আরেকটি প্রসেস এন্ট্রি পাচ্ছে না। তো ধরলাম হচ্ছে যে পি নট যে প্রিএমশনের মধ্যে ছিল সেটি কেটে গিয়েছে এবং সে কি করছে, সে হচ্ছে 4 নাম্বার লাইন এক্সিকিউট করেছে এরপরে। তো 4 নাম্বার লাইনে সে কি করেছে, লকের ভ্যালু আবার 0 করে দিয়ে এক্সিকিউট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে P1 এর যে প্রসেস ছিল এখানে তো যে ইনফাইনাইট লুপে ফেসে গিয়েছিল, ইচ অ্যান্ড এভরি ধাপ পর পর এই লুপ বারবার চেক করছে যে কোনোভাবে কি কন্ডিশন ফলস হয়। ট্রু যতক্ষণ হচ্ছে তখন তো ফেসে যাচ্ছে, বাট কোনোভাবে কি কন্ডিশন ফলস হয়। তো এখন যে সময় হচ্ছে প্রসেস পি নট টার্মিনেট হয়ে গেল তখন সে দেখতে পাচ্ছে যে লকের ভ্যালু হয়ে গিয়েছে 0। সো 0 নট ইজ ইকুয়ালস টু 0, তার মানে কি 0 নট ইজ ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ফলস হয়ে যাচ্ছে। তো এখানে ট্র্যাপ জেনারেট বন্ধ হয়ে গেল, এখানে এই কন্ডিশন ব্রেক হয়ে গেল। তো পরবর্তী ধাপে চলে আসলো। তো পরবর্তী ধাপে 0কে সে 1 করে দিল। কে 1 করে দিল? প্রসেস P1, কারণ প্রসেস P নট তো টার্মিনেট হয়ে গিয়েছে, তখন আমাদের কাছে আছে শুধুমাত্র প্রসেস P1। তো প্রসেস P1 লকের ভ্যালু 1 করে দিল এবং 1 করে দিয়ে সে চলে আসলো ক্রিটিক্যাল সেকশনে। তো প্রসেস P1 1 নাম্বার লাইন চালালো, 2 নাম্বার লাইন চালালো এবং 3 নাম্বার লাইনে আসলো। তো ধরছি প্রসেস P1 ক্রিটিক্যাল সেকশনে থাকা অবস্থায় কোনো কারণে প্রিএম্পট হয়ে গিয়েছে। তো এখন আমরা চেক করছি যদি প্রসেস P1 যেটা ছিল সে যদি আবার আসতে চায় তাহলে কি কাহিনী ঘটে। তো ধরছি প্রসেস পি নট সে আবার আসতে যাচ্ছে, তো সে কি করবে, এই ফার্স্ট নাম্বার লাইন দেখবে। তো ফার্স্ট নাম্বার লাইনে সে কি দেখছে, while লক নট ইজ ইকুয়ালস টু 0, তো লকের ভ্যালু এখন 1, তো 1 নট ইজ ইকুয়ালস টু 0, কন্ডিশন কি ট্রু। তার মানে এখানে একটা ট্র্যাপ জেনারেট হচ্ছে বা ইনফাইনাইট লুপে ফেসে যাচ্ছে, প্রসেস পি নট ক্রিটিক্যাল সেকশনে আসতে পারছে না। অর্থাৎ একটি প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশনে আছে তখন অপর প্রসেস এন্ট্রি সেকশনেই ফেসে যাচ্ছে। তো এরপরে ধরছি যে প্রসেস যে P1 ছিল সে ক্রিটিক্যাল সেকশন থেকে প্রিএমশন থেকে মুক্তি পেয়েছে এবং 4 নাম্বার লাইন সে এক্সিকিউট করে টার্মিনেট হয়ে যাচ্ছে। তো 4 নাম্বার লাইন যদি সে এক্সিকিউট করে লক ইজ ইকুয়ালস টু 0, সে লকের ভ্যালু আবার 0 করে দিবে